আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামনে কাকে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন আপনি? ২০২৬ সালের মাঝামাঝিতে ভোটের ঘোষণা হয়েছে। আমরা চিন্তা ভাবনা আগাতে আছে বিএনপিকে ভোট দিব। বিএনপিকে দিবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? সামনে নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি? আমরা ধানের শীষে ভোট দিব। ধানের শীষ। এক কথায় ধানের শীষ। আচ্ছা, দেখি আঙ্কেল আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম। সামনে নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন? জামাতকে না বিএনপিকে? আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, হ্যাঁ? বিএনপিকে। আচ্ছা। বড় ভাই আপনার মন্তব্য কি? বিএনপি। বিএনপি। আচ্ছা। ধন্যবাদ। দেখি আমরা সামনের দিকে যাই। আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো আছেন? কেমন আছেন? ভালো। আলহামদুলিল্লাহ। একটু এদিক সাইডে আসেন, মোটরসাইকেল যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে যান। ভাইজান আসসালামু আলাইকুম। জনমত টিভি দেশ নিয়ে কাজ করে। এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে কোন দলকে আপনি ভোট দিতে চাচ্ছেন? জামাতকে না বিএনপিকে? বিএনপিকে দিব। বিএনপিকে। আচ্ছা, ধন্যবাদ। দেখি। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। জনমত টিভি 1 মিনিট কথা বলবো আপনার সঙ্গে। কিছু বলতে পারবো না। আচ্ছা, ধন্যবাদ। বড় ভাই 1 মিনিট কথা বলা যাবে? জনমত টিভি দেশের জরিপ নিয়ে কাজ করছে এখন। এই মুহূর্তে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সামনে কোন দলকে আপনি ভোট দিতে চাচ্ছেন? জামাতকে না বিএনপিকে? জামাত। জামাত ইসলামকে। কেন জামাতকে ভোট দিবেন আপনি? নীতি নৈতিকতা দল ভালো লাগে তাই দিবেন? ভালো লাগে। আচ্ছা, জামাত যদি ক্ষমতা যায় দেশ কেমন চলবে আপনার ধারণা? ভালো আশা করছেন ভালো চলবে? ভালো চলবে। আচ্ছা, ধন্যবাদ। দুর্নীতি কম। ধন্যবাদ। দেখি আমরা সামনের দিকে যাই একটু। বড় ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জনমত টিভি ক্যামেরা চালু আছে। এই মুহূর্তে আপনার কাছে একটা প্রশ্ন। দেশের প্রেক্ষাপট অনুযায়ী দেশের যে বর্তমান অবস্থা সেই অনুপাতে যে ২০২৬ সালের মাঝামাঝিতে ভোটের একটা ঘোষণা হয়েছে, কাকে ভোট দিতে চাচ্ছেন নির্বাচনে? বিএনপি এবং জামাত। বিএনপি জামাত কোনোটাই না। যদি আওয়ামী লীগ মাঠে না আসে তাহলে? ভোট দিব না। আওয়ামী লীগ যদি আমরা মাঠে ভোট করবো না। নির্বাচনে না আসতে পারে তাহলে আপনি ভোট দিবেন না? না, ভোট করব না। যদি নির্বাচনে আসে তাহলে যদি আওয়ামী লীগ আসে? আমাদের রক্তের সাথেই মিশে আছে আওয়ামী লীগের রক্ত। আওয়ামী লীগ। এছাড়া আমাদের কাছে কোনো বিকল্প পথ নেই। যদি সম্ভব হয় আপনাদের কাছেও আমাদের অনুরোধ এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা যে যেখানেই থাকেন আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরে নিয়ে এসে দেশের হাল ধরার আরেকটা বার সুযোগ করে দেবে। এতটুকুই। আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখি আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। ভাইজান আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ভ্যান গাড়ি আপনার? জি। আচ্ছা, সামনের নির্বাচনে কাকে ভোট দিতে চাচ্ছেন আপনি? নির্বাচন এখন আসলে কি বলবো, যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে ভোট দেবো। যোগ্য প্রার্থী যেমন সামনে তো বিএনপি এবং জামাত দুইটা শক্তিশালী দল দেখা যাচ্ছে। কাকে নির্বাচনে ভোট দিতে চাচ্ছেন সেটা প্রশ্ন। এখনো ঘটনা বিএনপি না জামাত? খোলাসা ভাবে বলতে চাচ্ছি না, যেহেতু দেশে সমস্যা হচ্ছে। এখন একটা মনের মতন যা মানে মানে ভাইবি চিন্তা ভাবনা, একটা ভোট দেওয়ার চিন্তা ভাবনা আছে। একবারে যে আমি বিএনপি কে দেবো কি জামাতকে দেবো এরকম কোনো চিন্তা ভাবনা নাই। আচ্ছা, ধন্যবাদ।